sisters and brothers of America. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কার বাণী? স্বামী বিবেকানন্দের, যিনি আমাদের মতো বহু মানুষকেই জ্ঞানের আলো দেখিয়েছেন। আজ সেই স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির ভবিষ্যৎ অন্ধকার। বিপদে রয়েছেন এই মুহূর্তে স্বামীজির বাড়ি। তার অন্যতম কারণ আমরা যে খবর পাচ্ছি, এবং এই রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দের বাড়ির যিনি প্রধান রয়েছেন স্বামীজি জ্ঞানকানন্দ মহারাজজি, তিনি জানাচ্ছেন যে এই বাড়ির আশেপাশের বাড়ি কেনা শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তার অন্যতম কারণ তিনি যেটা বলছেন যে ত্রাণের জন্য, চিকিৎসার জন্য, যাতে আরো বড় করে পরিষেবা দেওয়া যায় মানুষকে, তার জন্য। নমস্কার, আমি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে কথা বলছি। আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন, জাতীয় যুব দিবস। আমরা ভোর থেকে এখানকার অনুষ্ঠান শুরু করেছি মঙ্গল আরতির মধ্য দিয়ে। এরপর শোভাযাত্রা বেরিয়েছে, শোভাযাত্রা শেষ হয়ে এসে সকলকে প্রসাদ দেওয়া হয়েছে। সারাদিন ধরে অনুষ্ঠান চলবে। বিকেলে একটি সভার আয়োজন করা হয়েছে, সন্ধ্যা প্রার্থনা ইত্যাদি, এবং এরপরে 18 তারিখ পর্যন্ত প্রতিদিনই কিছু সাংস্কৃতিক, কিছু আধ্যাত্মিক এই সমস্ত অনুষ্ঠান চলতে থাকবে। কিছু সেবা কাজ হবে আজকেই, যেমন নাকি বিকেলে কিছু কম্বল বিতরণ ইত্যাদি হবে। আর আমরা এই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে কিছু কিছু যে স্থান সংকুলান হচ্ছে না বলে কাছাকাছি যে ঘরবাড়িগুলো, সম্পত্তিগুলো বিক্রি হচ্ছে, সেগুলো আমরা একটু কিনে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের আর্থিক সঙ্গতি না থাকায় আমরা সরকারি বেসরকারি সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি আর্থিক সাহায্য করার জন্য, যাতে আমরা এই প্রপার্টিগুলো কিনে নিয়ে এখানকার যে কাজগুলো, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, এর আরো বিস্তার করতে পারি, মানুষকে আরো বেশি পরিষেবা দিতে পারি। কি সমস্যা হচ্ছে মহারাজ, যে পাশাপাশি যে বাড়ি, এতদিন তো স্বামী বিবেকানন্দের বাড়িতেই সবকিছু হতো, পাশাপাশি বাড়ির জন্য কি সমস্যার সম্মুখীন? বাড়ির জন্য কিছু সমস্যা নয়, আমাদের কাজের বিস্তার হচ্ছে, আর এরা প্রপার্টিগুলো বিক্রি করছেন। অন্যরা নিলে এখানকার এই যে পরিবেশ, সেটা হয়তো বিঘ্নিত হতে পারে। মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে বা মল হয়ে বা অনুষ্ঠান বাড়ি হয়ে সেখানে পরিবেশ নষ্ট হতে পারে। আর আমাদের কাজের জন্য তো অনেক জায়গার দরকার রয়েছে। আমাদের এখন কার পার্কিং নেই, গেস্ট হাউস ইত্যাদি নেই। আমাদের যে কাজের আরো বিস্তার হওয়া দরকার, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস রয়েছে আমাদের এখানে, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ, ইংলিশ, স্পোকেন ইংলিশ, সেগুলো সব শেখানো হয়। আমাদের ছাত্রছাত্রীদের জন্য রিসাইটেশন, আবৃত্তির, এগুলো সমস্ত ক্লাস হয়, চ্যান্টিং ক্লাস হয়। তারপরে আমাদের যে ডিসপেন্সারি রয়েছে, ডিসপেন্সারির আরো বিস্তার প্রয়োজন। স্থান সংকুলান হচ্ছে না বলে আমরা এই পরিষেবা দিতে পারছি না। ডাক্তারবাবুরা অনেকে আসতে চান, কিন্তু আমরা বসার জায়গা দিতে পারছি না। তা স্বাভাবিকভাবেই এর জন্য এই জায়গাগুলো পেলে আমরা এই পরিষেবাগুলো আরো বাড়াতে পারি। হঠাৎ করে মানে স্বামী বিবেকানন্দের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেক কটাই কি একসাথে বিক্রি? না, তিন চারটে, এই তো 3-4টে প্রপার্টি। এটা আমরা 2টি প্রপার্টি কিনতে পেরেছি, আরো 3টি প্রপার্টির সঙ্গে এখন কথাবার্তা চলছে। এগুলো আমাদের শিগগির হাতে না এলে আমাদের জন্য তো ওরা কেউ বসে থাকবেন না। এখন আমরা পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারলে, তাদেরকে তাদের যা প্রাপ্য সেটা দিতে পারলে, তবেই তারা অন্যত্র তারা হয়তো যাবেন, বা আমরা এই জায়গাগুলো পেতে পারবো আর কি। আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে, যে এই স্বামী বিবেকানন্দের বাড়ির আশেপাশের বাড়ি এবং স্বামী বিবেকানন্দের বাড়িতে ইতিমধ্যেই নজর পড়েছে প্রমোটারদের, যাতে এই বাড়ি ভেঙে তারা নতুন করে বাড়ি বানাতে পারে, যারা যাতে প্রমোটিং করতে পারে। ইতিমধ্যেই সেই পরিবেশ বিঘ্নিত করার জন্য, স্বামীজির বাড়ির সামনের পরিবেশ বিঘ্নিত করার জন্যই স্বামীজির বাড়ির আশেপাশের যে বাড়ি রয়েছে, প্রত্যেকটি বাড়ি কেনার পরিকল্পনা চলছে প্রমোটারদের। আর এই প্রমোটারদের বাড়ি কেনার পরিকল্পনাকে কার্যত বানচাল করার জন্য এবং স্বামীজির বাড়ির সামনের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য মহারাজ স্বামী
জ্ঞানকানন্দজি ইতিমধ্যেই কয়েকটি বাড়ি কেনা শুরু করে দিয়েছেন। তবে অর্থের আরো প্রয়োজন রয়েছে, যার কারণ আরো বেশ কয়েকটি বাড়ি কিনলে তবেই এই স্বামীজির বাড়ির সামনে বা স্বামীজির বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশ বিঘ্নিত হবে না। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সেই জায়গায় যেখানে স্বামীজির বাড়ি, এবং স্বামীজির বাড়ির সামনে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে ডান দিকের যে বাড়ি রয়েছে ইতিমধ্যেই সেই বাড়ি কেনা সম্পন্ন হয়ে গিয়েছে, যেখানে আজকে স্বামীজির উদ্দেশ্যে বেশ কয়েকটি অনুষ্ঠান রাখা হয়েছে এখানে। এবং এই ইতিমধ্যেই যে জানা যাচ্ছে যে তাহলে যে প্রমোটার রাজ, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে দখলদারির রাজ, যেখানে কারোর বাড়ি রয়েছে জোর করে সেখানে প্রমোটিং করার জন্য দখলদারির যে রাজনীতি করা হয়, দখলদারির যে কাজ করা হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদের আশ্রিত যারা প্রমোটাররা রয়েছে তাদের পক্ষ থেকে এবার স্বামীজির বাড়ির দিকে নজর প্রমোটারদের। আচ্ছা, আপনি কি প্রতি বছরই আসেন স্বামীজির বাড়িতে? মোটামুটি আমার পায়ে অপারেশন হয়েছিল, ওই জন্য এর আগের বছর আসতে পারি না। আচ্ছা, একটা খবর পাওয়া যাচ্ছে যে স্বামীজির বাড়ি এই মুহূর্তে বিপদে, তার কারণ স্বামীজির বাড়ির আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো দখল করতে চাইছেন প্রমোটাররা, এবং সেই বাড়ি দখল করলে অটোমেটিক্যালি স্বামীজির বাড়ির পরিবেশ নষ্ট হবে। কিভাবে শুনেছি, সেটা খুবই খারাপ ভাবে আমরা এটা নিয়েছি। এর জন্য অনেক প্রোটেস্টও হয়েছে, কিন্তু সেটা কতদিন আগে শুনেছিলেন? অনেকদিন আগে শুনেছি। কি শুনেছিলেন যদি একটু বলেন? যে প্রমোটাররা নিতে চাইছে, এরকম দখলে চলে যেতে পারে, কিন্তু এটা অসম্ভব। তার জন্য তো ইতিমধ্যে আমরা রামকৃষ্ণ মিশন মহারাজজির সাথে কথা বলেছি, তিনি বলছেন কয়েকটি বাড়ি ইতিমধ্যে কেনা হয়েছে। কেনা হলেও সেটা সম্ভব না, ওটা আমাদেরকে স্বামীজিদা দিয়ে গেছেন, আর কেউ ওরকম দিতে পারেননি। স্বামীজিকে একমাত্র তৈরি করেছেন রামকৃষ্ণদেব, হ্যাঁ, কিন্তু 100টা রামকৃষ্ণদেব বিবেকানন্দকে তৈরি করেননি, একজনকেই তৈরি করেছেন, সে হচ্ছে স্বামীজি। তার অনুপ্রেরণায় যে এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ কি ছেড়ে দেবে? কিন্তু এই স্বামীজির বাড়ি আমিও প্রতি বছরই আসি, কিন্তু আর কি আসতে পারবো? কারণ যেভাবে দখলরাজ চলছে, যেভাবে এই বাড়ি নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। দখলরাজকে প্রোটেস্ট করতে হবে। আপনি কোথা থেকে বলছেন? আমি বেঙ্গল লিবার্টি থেকে বলছি। তো এই খবরটা করছি, যেখানে মহারাজজির সাথেও কথা হয়েছে, তিনি বললেন যে পরিবেশ রক্ষার জন্য যাতে স্বামীজির বাড়ির সামনের পরিবেশ বিঘ্নিত না হয়, সেই কারণে কয়েকটি বাড়ি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা শোনা গেছে, অনেক বছর ধরেই চলছে, কিন্তু সম্ভব না। আচ্ছা, এই বিশাল জিনিসের ওপরে হাত দেয়া, যারা হাত দেবে তারাও খুব উঁচু দরের। দেখা যাক। আমরা যে কথা বারবার বলছি যে স্বামীজির বাড়ি এই মুহূর্তে বিপদে রয়েছে, তার অন্যতম কারণ যে স্বামীজির বাড়ি দিকে নজর এই মুহূর্তে পড়েছে প্রমোটারদের, আর সেই প্রমোটারদের হাত থেকে এই স্বামীজির যে বাড়ি, সেই বাড়ি রক্ষা করার জন্য তার আশেপাশের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ইতিমধ্যেই কেনার পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে কয়েকটি বাড়ি কিনেও ফেলা হয়েছে এই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। এবং শুধুমাত্র আমরা বলছি এমনটা নয়, যারা সাধারণ মানুষ, যারা প্রতি বছর আজকের এই দিনটাতে স্বামীজির বাড়িতে আসেন স্বামীজিকে দেখতে, তাকে শ্রদ্ধা জানাতে, তারাও এই কথা বলছেন। স্বামীজির বাড়ি এই মুহূর্তে বিপদে রয়েছে, তার কারণ স্বামীজির বাড়ি প্রমোটিং এর জন্য বহুদিন ধরে চাপ দেওয়া হচ্ছে, এবং এই বাড়িকে পরিবেশ রক্ষা নষ্ট করার জন্য আশেপাশের বাড়ি কেনার একটা পরিকল্পনা চলছে। মহারাজজি ইতিমধ্যেই কয়েকটি বাড়ি কিনে ফেলেছেন, এখনো পর্যন্ত বেশ কয়েকটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন। কি বলবেন, যদি এই বাড়ি দখল হয়ে যায়, যদি এই বাড়ি প্রমোটিং হয়, তাহলে তো আজকের দিনে আমি আপনি কেউ আসতে পারবো। বাংলার কৃষ্টি সৃষ্টি যারা বিশ্বাস করে, যারা ভালোবাসে, তারা প্রত্যেকেই স্বামীজিকে মানে, স্বামীজির আদর্শকে অনুকরণ করে। আর একদল মদ্যপ দুষ্কৃতী হারমাদ বাহিনী স্বামীজির এই ভিটেকে আক্রান্ত করছে, তারা বহুতল আবাস নির্মাণ করার প্রচেষ্টা করছে।
এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ এর জন্য, যদি এটা হয়, বাংলার মানুষ আগামী দিন স্বামী বিবেকানন্দের এই জন্মভিটেকে রক্ষার্থে সাধারণ মানুষ পথে নামবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাতে অংশগ্রহণ করবে, এটা আমি বিশ্বাস করি। যাতে এই স্বামীজির বাড়ির আশেপাশের বা এই বাড়িতে যাতে পরিবেশ বিঘ্নিত না হয়, তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এর বিস্তার আরো হয়, যাতে চিকিৎসক যাতে আসতে পারেন, যাতে এখানে মানুষের থাকার ব্যবস্থা হতে পারে, যাতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা হতে পারে, সেই কথাই তিনি জানাচ্ছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং www.bengalliberty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান।